তিতুমির কলেজের শিক্ষার্থীরা কতটা ভয়ঙ্কর সেটার একটি এক্সাম্পল আপনাদেরকে আমি দিই। তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনশন করে মরে যেতে চায়। তারা সাধারণ শিক্ষার্থীরা মিলে আত্মহত্যা করবে যদি বিশ্ববিদ্যালয় না দেওয়া হয়। তিতুমির কলেজের শিক্ষার্থীরা রেল লাইন বন্ধ করে দিবে, সব কটা রাস্তার মোড় তারা ব্লক করে দিবে, এবং তারা যুক্তি হিসেবে দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ঘাস আছে, তিতুমির কলেজেও ঘাস আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কি আছে যেটা তিতুমির কলেজে নাই? সবকিছু আছে। তাহলে তিতুমিরকে তিতুমির বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে না কেন? এবং তারা সবাইকে জোরপূর্বক রেল স্টেশনের দিকে, রেল লাইনের দিকে নিয়ে যাচ্ছে যাতে ট্রেন তারা থামাতে পারে। গণজীবনে দুর্ভোগ শুরু হয়েছে, জ্যামজট বেড়েছে ঢাকা শহরে শুধুমাত্র তাদের এই অযৌক্তিক দাবির কারণে। আরেকটা বিষয় আমি সংক্ষেপে বলি, তারা নিজেরাই সব ডিসিশন নিয়ে নিতে পারে। যেমন তিতুমিরের ফটকের উপরে, গেটের উপরে তারা একটা ব্যানার টানালো তিতুমির বিশ্ববিদ্যালয়। তারপরে কিন্তু তারা খুব শান্তিতেই ছিল অনেক দিন, বেশ 1 সপ্তাহ 10 দিনের মতো কোনো আন্দোলন, কোনো কিছুই তারা যায়নি, কোনো কর্মসূচি দেয়নি। তারা সেই পোস্টার নিয়ে খুশি ছিলেন। তারা নিজেরা মনে মনে ভাবছিলেন যে বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, উপরে লেখা তিতুমির বিশ্ববিদ্যালয়, তারা শান্তিতে ছিলেন। এখন আবার যখন দেখছে যে আন্দোলন হচ্ছে, সবকিছু তারা করছে, কিন্তু সরকারও কোনো সাড়া দিচ্ছে না, এবং কি বাংলাদেশের মানুষও তাদেরকে সাপোর্ট করছে না, হঠাৎ করে তারা নিজেরাই ঘোষণা দিল তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে, এবং সে কারণে তারা বিজয় মিছিল করছেন, আনন্দ করছেন, গান গাইছেন, উল্লাস প্রকাশ করছেন। সো তারা নিজেরাই সবকিছু করছেন। আর এই মুহূর্তে যেই একটি নির্মম ঘটনা, সেটি হচ্ছে আপনারা জানেন যে পরীক্ষা চলছে, চলমান পরীক্ষা। সো তিতুমিরের শিক্ষার্থীরা বাংলা কলেজে পরীক্ষা দিয়ে থাকেন, যেগুলো বোর্ড পরীক্ষা, সেগুলো ফাইনাল পরীক্ষাগুলো। বাংলা কলেজে তিতুমিরের একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে তিনি হচ্ছে ফিট হয়ে গিয়েছেন, সেন্সলেস হয়ে গিয়েছেন। আমি দেখলাম যে তাদের ওই শিক্ষার্থীকে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে হসপিটালে নেওয়া হচ্ছে, এবং জানা গিয়েছে যে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে এই কড়া রোদের ভিতরে, এবং পানি শূন্যতার কারণে তার এই ফিট হয়ে গিয়েছে, সেন্সলেস হয়ে গিয়েছে, অসুস্থতার কারণ। আরেকটা বিষয় পরবর্তীতে যেটা জানতে পারি, এই ছেলে নাকি অনশনে যুক্ত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের জন্য। এই হচ্ছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের মস্তিষ্ক, তারা এইভাবে চিন্তা ভাবনা করে, এবং এইভাবে চিন্তা ভাবনা করে তারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো করছেন।